হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা, আজকে আমরা বৈকালবেলাতে প্ল্যান করেছিলাম শ্রী রামকৃষ্ণ সত্যেন্দ্র আশ্রম যাব। তো আমরা তিনজন মিলে চলে এসেছি, আমি, রানী ও ললিতা বলে একটা বান্ধবী। তো ঠাকুর বাড়ি থেকে এই আশ্রমটা জাস্ট 5 মিনিটের রাস্তা। তো আমরা সবাই স্কুটি করে এসেছিলাম। তো সত্যি কথা বলতে আশ্রমটা খুবই সুন্দর ছিল। তো খুব সুন্দর সাজানো গোছানো ছিল আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছিল, কারণ প্রচুর গাছপালা ছিল। মানে খুবই ভালো লাগছিল। আর ছোট মতো একটা পার্কও ছিল। পার্কটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল। তোমাদের গোটাটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি, দেখো। আর বেশি টাইমও লাগবে না, ছোট একটা মিনি ব্লগের সাথে দেখাচ্ছি। তাই খুব কম সময়ের মধ্যে তোমরা গোটা আশ্রমটা দেখে নিতে পারবে। তো দেখো, তো মল্লারপুরে অনেক ঘোরাফেরার জায়গা আছে, তার মধ্যেই একটা হচ্ছে যে এই শ্রীরামকৃষ্ণ সত্যেন্দ্র আশ্রম। সত্যি কথা বলতে আমার নিজের খুব সুন্দর, খুব ভালো লেগেছে। মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে হয়েছে, আর অনেক খেলার জায়গাও আছে, বাচ্চাদেরও আছে। আর সত্যি বলতে খুব ভালো লেগেছে আমার। তো এখানে অনেক অনেক দোলনাও আছে, যেগুলো তোমাদের মেয়েদের খুবই ভালো লাগবে দুলতে। তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম তোমার তারাপীঠ। তারাপীঠ যাওয়ার পর ওখানে জাস্ট একটু চা খেয়েছিলাম, মানে চা খুব সুন্দর ভালো লাগে ওখানে। তারপর আমরা এসেছিলাম তোমার মল্লারপুর ব্লু স্কাই একটা রেস্টুরেন্টে। তো ব্লু স্কাই রেস্টুরেন্টে অনেক সুন্দর নাকি স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, সেখানে সেগুলো ট্রাই করার জন্য। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ ও চিকেন চাউমিন। তো সত্যি করে বলতে চিকেন চাউমিনটা যতটা না ভালো লেগেছে, চিকেন ললিপপটা জাস্ট আমার ওয়াও লেগেছে। মানে চিকেন ললিপপটা আমার মুখে এখন আমার স্বাদটা লেগেছে এমন। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি ও ক্রিপসি চিকেন। তো চিকেন তান্দুরি জাস্ট ওয়াও ছিল, তোমরা প্লেটগুলো দেখে পরে বুঝতে পারবে কিরকম ভাবে খেয়েছি আমরা। ওর পর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে এসেছিলাম বাড়ি। তো আজকে মিনি ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।